ভিত্তিক কর্মীদের সম্পর্কিত আজকে ভিডিওতে যে তথ্য দিতে চলেছি সেটা জানার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। খুবই খারাপ পরিস্থিতি চলছে। ছবিটা একবার দেখে নিন, এক ঝলক আপনাদেরকে চুক্তিভিত্তিক কর্মচারীদের চিত্রটি দেখিয়ে দিতে চলেছি। ভারতীয় রেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের কি চিত্র চলছে সেটাই বোঝার চেষ্টা করুন। প্রায় 2 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী কাজ করছেন, শূন্য পদ রয়েছে এখনো 3 লক্ষ। একবার বোঝার চেষ্টা করুন বিষয়টি কোন দিকে যাচ্ছে। 2 লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী ভারতীয় রেলে নিযুক্ত আছেন এবং শূন্য পদ রয়েছে আরও 3 লক্ষ। এবারে বলি চুক্তিভিত্তিক কর্মীর প্রপার সংখ্যাটা। তথ্য জানার অধিকার আইনে আরটিআই করা হয়েছিল, আরটিআই করেছিলেন এবং সেখান থেকে তথ্য পাওয়া গেছে 1,91,378টা চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। 1,91,378টা চুক্তিভিত্তিক কর্মী রেলে এখনো পর্যন্ত কর্মরত রয়েছেন, মানে 2 লক্ষই ধরতে পারেন। এবারে দেখুন শূন্যপদের সংখ্যা ভারতীয় রেলে কতগুলো শূন্যপদ রয়েছে। ভারতীয় রেলে 3 লক্ষ শূন্যপদ রয়েছে। আর তাহলে প্রশ্ন এটাই উঠে আসছে যে কেন স্থায়ী নিয়োগ না করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে রাখা হচ্ছে, আর এখনও 3 লক্ষ শূন্যপদ ফাঁকাই বা কেন রয়েছে? এটাই তো প্রশ্ন, তাই না? রাজ্য সরকারের মতো কি তাহলে কেন্দ্রীয় সরকারেরও ভাঁড়ারের অবস্থা খারাপ যে চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে রেলের মতো এত একটা লাভজনক সেক্টর চালাতে হচ্ছে? গতকালকেই খবর বেরিয়ে এসেছিল রেলে নতুন করে একটা বেসরকারি ট্রেন চালিয়ে একদিনে যা উপার্জন হয়েছে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তাহলে রেলে যেখানে এত লাভ হয়, বেতন দেওয়ার ভয়ে কেন চুক্তিভিত্তিক কর্মচারী রাখা হচ্ছে? 3 লক্ষ শূন্য পদই বা থাকবে কেন? স্থায়ী বনাম চুক্তিভিত্তিক কর্মী আপনাদেরকে জানিয়ে রাখি, রেলের স্থায়ী কর্মীর সংখ্যা হচ্ছে মাত্র 13 লক্ষ। স্থায়ী কর্মীর সংখ্যাটা পুরো স্পষ্ট নয়। 13 লক্ষের আশপাশ স্থায়ী কর্মী নিযুক্ত আছে, আর চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত আছেন 2 লক্ষের আশপাশ। এবারে বলি তথ্য জানার অধিকার আইনের কি ভূমিকা আছে। আরটিআই আবেদন করা হয়েছে। মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌর রেলে চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা জানতে চেয়ে আরটিআই আবেদন করেছিলেন। সরকারি জবাব এসেছিল যে 27 ফেব্রুয়ারি 2024 তারিখের তথ্য প্রদান অনুযায়ী 1,91,378 জন চুক্তিভিত্তিক কর্মচারী রেলে নিযুক্ত রয়েছে। বিভিন্ন মহলের প্রশ্ন যে পরিষেবার স্থায়িত্বটা কি? রেলের মতো একটা গুরুত্বপূর্ণ পরিষেবা চুক্তিভিত্তিক কর্মী দিয়ে চালানো হচ্ছে কেন? রেলের মতো একটা সেক্টর যেখানে পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, রেল হচ্ছে এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের, যেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবার প্রয়োজন পড়ে। সাধারণ মানুষের জীবনযাপনের ব্যাপার আছে, এখানে জীবন মরণের প্রশ্ন আছে। সেই জায়গায় চুক্তিভিত্তিক কর্মচারীদের দায়িত্ব কতটাই বা থাকে, আর তাদের উপর প্রেশারই বা কতটা থাকে, তাদের উপর সরকারের জোরই বা কি? কোনো চুক্তিভিত্তিক কর্মচারী যদি ডিউটিতে কোনো রকম গাফিলতি করে দেয়, তাতে যদি কারো কোনো রকম ক্ষতি হয়ে যায়, সাধারণ জনতার যদি মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে সেই চুক্তিভিত্তিক কর্মচারীকে বরখাস্ত করা ছাড়া আর কি করতে পারে সরকার? তার উপর কি প্রেশার দিতে পারে? কত টাকায় তাকে বেতন দেওয়া হয়? সে তো চুক্তিতে নিযুক্ত, চুক্তির বাইরে দায়িত্ব পালন সে করবেই বা কেন? এই জায়গায় তাহলে সরকার কেন চুক্তিভিত্তিক কর্মী দিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ পরিষেবা চালাচ্ছেন, যাদেরকে প্রপার বেতন দেওয়া হয় না, যাদের বেতন খুবই কম, তারা এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বের কাজ করবে কি করে? স্থায়ী নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী কেন রাখা হচ্ছে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। রেলের প্রতিক্রিয়া কি? যে এখনও রেলের তরফ থেকে এ ব্যাপারে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়াই যাচ্ছে না। তবে শূন্যপদ এবং কর্মী নিয়োগ নিয়ে কিন্তু একটা প্রপার গুঞ্জন চলছে। কর্মী নিয়োগ হবে, শূন্যপদ ভরাট হবে, কারণ এখনও 3 লক্ষ ফাঁকা জায়গা কিন্তু রয়ে গেছে। মোদ্দা কথা যেটা জানতে হবে সেটা হচ্ছে সারসংক্ষেপ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা। সেটা কি না, চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা রেলে প্রায় 2 লক্ষ রয়েছেন, আর শূন্যপদ রয়েছে মোটামুটি 3 লক্ষের কাছাকাছি। স্থায়ী নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে, রেল এখনো পর্যন্ত কোনো বড় ধরনের প্রতিক্রিয়া দেয়নি। এই হচ্ছে লেটেস্ট আপডেট। আপনাদেরকে বলি এটা কোনো মিথ্যা তথ্য নয়। দ্য ওয়াল যেটা ভারতবর্ষের একটা নামি দামি সংবাদ সংস্থা, যাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করেন, তারাও দেখুন 22 এপ্রিল 2025 এরকমই তথ্য পরিবেশন করেছে যে রেলে চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা প্রায় 2 লক্ষ, 20 মাস জলে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া। আমি যা কথাগুলো বললাম প্রত্যেকটা
এখানেই কিন্তু রয়েছে। একই রকম তথ্য কিন্তু দা ওয়াল তুলে ধরেছে। সেম কথাগুলো আপনারা দেখুন। 1,91,378 জন, হ্যাঁ, যা যা কথা আমি বলেছি প্রত্যেকটা কথাই কিন্তু মিলছে এখান থেকে। এবং আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র ভুয়ো তথ্যের উপর নির্ভর করে স্মার্ট দুনিয়া ভিডিও বানায় না। সুতরাং আপডেট থাকার জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়। চুক্তিভিত্তিক কর্মচারী রিলেটেড ভবিষ্যৎ আপডেটগুলো আপনাদেরকে দিতে থাকবো।